ভাই শুধু আর নো কারণে নাইলে এটা হিঙেনে সিডিয়ে লাইতাম। তুই পারাস ওই সিরিয়াসিটি করতি, কইছি না মাথা ঠান্ডা করতি। ভাই মাঝে মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দরকার আছে। আমরা যে এমনি চুপ থান, এমনি কোনো মানুষ চুপ থাকতে পারে না। আসিফ ভাই আপনার পুলিশে বুঝতেছে। কি কস? তোরা যা তার মতো করে থাক। কি আসিফ, কি অবস্থা? কিরে সোহেল, তুই কি মনে করছস তুই আমার পিছনে গুড়িবাজি করবি আর আমার কানে আসতো না কথাগুলা? পাঠাইলিও তুই আমারে, আবার সেন্ট্রাল অফিসে গেলিও তুই আমারে বাঁচানোর জন্য। বিষয়টা কি হাস্যকর হয়ে যায় না? দুনিয়ার সবাই ভালো জানলো, আমি তো জানি তুই কত বড় গেমার। তুই মনে করছস আমারে মুক্ত করে তুই সবার কাছে ভালো সাজবি না? সামনে মেয়র ইলেকশন করবি, মেয়র হবি তুই না? কি রে আসিফ, তুই উল্টা পাল্টা কি কইতেছস? আমি তোর সেভ করার জন্য সেন্ট্রাল অফিসে গেলাম, আর তুই কইছিস আমি নাকি তোর নামে গুটিবাজি করতেছি। আচ্ছা বেডি আপনি কি কইতেছেন? ভাই আমরা কি করছি না করছি আমি সব দেখছি। আমি নিজে সেন্টার অফিসে গেছিলাম। উল্টা পাল্টা কথা কইতেছেন ভাই। ভাই নিজে থাকি থানায় কল দিয়ে আসি, আর আপনি কইতেছেন ভাই আমার পিছনে গুড়িবাজি করে। ভাই আপনাকে সারাক্ষণ মাথার মধ্যে কি গুড়িবাজি ছাড়া কিছু ঢুকে না? এ সাকিব তুই চুপ থাক, এখানে সিনিয়র কথা বলতেছে, তুই দেখোস না? এই আরিফ, সাকিব কি কইছিস শুনছো? যেটা সত্যি ওইটা কইছো, আমার সাথে গেছিল সেন্ট্রাল অফিসে। তোমার ভাই উল্টা পাল্টা কথা কইতেছে। এ সোহেল, তুই কান খুলে শুনে রাখ, আমি হাসিব যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত তুই সুন্দরভাবে রাজনীতি করতে পারবি না। ঠিক আছে, তুই রেডি থাক, তোর লগে দেখা হবো নির্বাচন মাঠে। আলা বাইচা গেছে, সামনের বাড়ি আর বাঁচবো না। ভাই আর মন খারাপ করে কি হবো কও? আমরা তো চাইছি যে ভালো কিছু হোক, আর তুমি তো এর ভালো লেগে গেছিলে। দেখ সাকিব, আমি চাইছি হাসিব ছেলেটা যেহেতু নির্দোষ, সে কেন বিপদে পড়তো, আমি চাইছি ওরা বাঁচাই দেওয়ার জন্য। দেখ এ উল্টা ভুল বুঝলো, আমি নাকি গুটিবাজি করতেছি ওর লাগে সেন্ট্রালে। আচ্ছা মানুষ এমন কেন রে? আমরা ভালো চাইলে উল্টা বুঝে মানুষ। সাকিব আমার আর ভালো লাগতেছে না, ভাবতেছি রাজনীতিটা ছেড়ে দেবো। ভাই কি ছিল তুমি বারবার কও তুমি রাজনীতি ছাড়িয়ে দিবা? আচ্ছা তুমি কি একটাবার ভাবো না যে আমরা তোমার পিছনে আছি, যে আমগো কি হবো? তুমি যদি রাজনীতি ছাড়িয়ে যাও, এতগুলো লোক যে তোমার উপর ভরসা করে রয়েছে, তারপর কি হবো? এখন তো সামনে নির্বাচন, মানুষ তোমার মেয়র হিসেবে দেখতে চায়, আর তুমি আমি কইতেছো যে সামান্য একটা কথা হচ্ছে হাসিফ ভাই তুমি এটা রাজনীতি ছেড়ে দিবা। আমি তোমার একটা ভালো চাই, মানুষ কেন খারাপ বুঝে আমার কত? আমি চাইলাম ছেলেটা বাঁচাই দেওয়ার জন্য, কতগুলো মানুষ সামনে অপমান করছে, চিন্তা করতো কিভাবে বাসা ব্যবহার করলো, নাকি আমার রাজনীতি করতে দিব না। দেখো যদি উপরওয়ালা কারো সহায় হয়, পিছনে কেউ দূরে ছাড়া, আমরা যত পিছিয়ে টানবো আমরা ততই আগে যাবো। কি অবস্থা, কিছু কইবা নাকি? জি ভাই। হ্যাঁ বলো। ভাই আমাদের তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ। আকিব ভাই যে খুনি এটা তো আমাদের জানা ছিল না। ভাই আকিব ভাই যে খুনি এটা আমরা জানতাম না, আর আমরা না বুঝে ওনার সাথে চলতাম, আর এখন চাইতেছি আমরা আপনার সাথে রাজনীতি করতাম। আপনার রাজনীতির আদর্শ আমাদের ভালো লাগে, এই জন্য আর কি। তো ভাই রাজনীতিতে এখন যদি আপনি আমাদেরকে আপনার সাথে একটু রাখছেন। নাহিদ, রবিন, তোমরা আসছো আমার সাথে রাজনীতি করার জন্য। আমার না আছে পদ, না আছে টাকা, আবার কোথায় যায় ঝামেলা করবা, ওই শেল্টারটা আমি দিতে পারবো না। কি নিয়ে আমার সাথে রাজনীতি করবো বলো? ভাই আমাদের টাকাও লাগবে না, আমাদের ক্ষমতাও লাগবে না, আমরা শুধু আপনার মতো একটা ভালো মানুষের সাথে রাজনীতি করে মানুষের সেবা করতে চাই। সোহেল ভাবছে আমার পিছনে গুড়ি চালি হাতে সারি যাবো, এতে যে কলেজের ছাত্র এই কলেজের প্রফেসর কিন্তু আমি। ভাই সে তো জানেন আমরা কত বড় প্লেয়ার। নির্বাচন তো ভাই এখনো অনেক সময় বাকি। একটা কাজ করেন, আমার কাকা একটা নেম লিখে থাকে, রেড দেশে আসতে কোন মেয়র পদে আপনার নাহলে তারা দাঁড় করাই দেন। আপনার যেহেতু এলাকায় একটা প্রভাব আছে, আমরাও আছি,
টাকা পয়সাও আছে, আশা করি উনি পাস করবো। আচ্ছা, এটা তো আমার একটা ভালো বুদ্ধি দিছে। হ্যাঁ, এটা তো আমার প্ল্যানে আছে। তোমার কি মনে হয় আমি জসিমের পিছনে গোলামি করবো? নির্বাচনের এখনো অনেক টাইম আছে, দেখো না আরো কি কি হয়। একটু অপেক্ষা করো, খেলা যে কোন দিকে ঘুরবে কল্পনা করতে পারবে না ওরা। ব্যাগটা সাদা। তুমি ভাই নির্বাচন করতো না? কাকা আপনারাও চাইতেছেন, আমরাও বাইরে বুঝিতেছি, তারপরেও ভাই নির্বাচন রাজি হতেছে না। কাকা বিললেন একটু আগে যে নির্বাচনের কথা বললেন, কার কথা বললেন আপনি? শরীরের কথা বলছিলাম আর কি। আরে ভাই সর্বের যে জনপ্রিয়তা, হে নির্বাচন করতে চাইতেছে না, মানুষকে ওরে নির্বাচন করবে হে কিন্তু করেন না। আচ্ছা, জসিম ভাইয়ের জনপ্রিয়তা কেমন? জসিম মিয়ার কথা কইতেছেন, হে তো সর্বের পদ বেশি লিখছে। হে মিয়া 6 লাখ টাকা দিয়ে আসিফ মিয়ার সভাপতি বানাই দিছে। জসিম মিয়া যদি নির্বাচন করে 300 ভোট হয়তো না। আচ্ছা ঠিক আছে। আমি সোহেলের জন্য এত কোটি টাকা দিলাম আমার পক্ষে এই কাজ করার জন্য, পোলাটা কিছুতে রাজি হলো না। শুনো জসিম, গরিব মানুষের খিদা বেশি। হেতে এক বান্ডেল দিছি, হেতে রয় না, হেতে মনে হচ্ছে হেতে আরো কয়েক বান্ডেল দিমু। আমরা তো এত সহজে হেতের কাছে মাথা নত করতেন না। টাকা হইলে বাঘের চোখে পাওয়া যায়, দরকার প্রয়োজনে মেয়ার শোকি নিয়ে আমু। তোমার কাছে টাকা পয়সা আসেনি, তুমি লুট লইতে পারবে নি। ভাই টিয়া তো আছে, এত আহা মনে নাই জানি। প্রয়োজনে রাস্তার লোকে যে জমিটা আছে এটা বেশি এলাও। তুমি একবার মেয়র হইলে ইচ্ছা জায়গা বহুত কিনতে পারবে আরো। তার কাছে বুঝে মাথা নত করি লেখে কি চা কন আমি দরকার আমার বাড়ি এসে গেছিলাম, তারপরে আমি আটটা দিলাম লাগলো যে আমি আরে যেতাম। এত বছরের রাজনীতিকের কেরিয়ার বুঝে শেষ করে দিতাম। ভাই আমরা জায়গাটা ফাড়িয়েছেন, সাই জায়গাটা বেচছিলাম। জসিম, এ হলো রাজনীতিবিদের কথাবার্তা। নো রিস্ক নো গেম। রাজনীতিটা হইলো মাথার খেলা, যে যার মাথা বেচতে পারে সে হইলো প্রকৃত বড় নেতা। ওরা আপাতত হাইট থাক, আমি যে আমার মতো করে খেলতেছি এটা যাতে কেউ না বুঝে। ভাই আমি কিন্তু আপনার প্ল্যান অনুযায়ী আগাইতেছি, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমি যে রাজনীতি করি। ভাই আড়া তো হাসিফ বাড়িতে রাজনীতি করতে আছে, তাহলে সমস্যা কি? এ বেটা, সারা জীবন কি মানুষের গোলামি করবি? ভাই জিরে কই এটা একটু মাথার ঢুকায়। এখন হলো টাকা কামানোর সিজন, সিজনে টাকা কামামো, আনসিজনে বসে বসে খামো। মাঠে খেলে 11 জন, পিছনে কিন্তু আরো অনেক প্লেয়ার থাকে। দেখস না, ওই সোহেলের কাছেও ভালো, জসিম ভাইয়ের কাছেও ভালো, কিন্তু রাজনীতি করি হাসিবের পিছনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সোহেল ভাই, ভালো আছেন? কি অবস্থা আদার, ভালো আছিস? তো ভাই শুনলাম আপনি নাকি মেয়র ইলেকশন লিগে রাজি হইতেছেন না। আমি তো মনে করেন মোটামুটি ঘুরলাম, যা দেখলাম আপনার ফেস ভালো, অনেক ভালো। তো মোটামুটি আমরাও আছি, পোলা পাইন যা লাগে, আমি তো বাইক সহ তেল খরচ যা লাগে আমি চালাইতে পারবো। পোলা পাইন আছে, সবাই চাইতেছে আপনি মেয়র ইলেকশন করেন, এটার মধ্যে আমরাও আপনার লগে সহপাঠী করেন আর আপনার কোন আছি, সমস্যা নাই, রাজনীতি করেন। আপনার লেগে দোয়া রইলো সবসময়, আর পাশে তো সবসময় আছি। কি কোন? ওকে ঠিক আছে ভাইয়া, তোমার কথাগুলো ভালো লাগলো, ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া। ঠিক আছে, যে কোনো মুহূর্তে ভাই লাগলে কল দিবেন, আছে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ঠিক পোলা আছে। পাইন যা লাগে ওকে আমরা ভাইয়া, ধন্যবাদ ভাই। তো গেলাম আদর। ইয়েস ভাই, গেলাম। ওকে ভাই, yes। দেখছেন নি ভাই, তারপরে আপনি কোন ইলেকশন করতেন না? মানুষ আপনার কি পরিমাণে ভালোবাসে, আর কি সাপোর্ট লাগে একজন মানুষের। আসলে ব্যাপারটা ভাবার বিষয়, আসলে এরাও আসছে আজকে, আমি অবাক হইলাম, এরা তো আসার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আগানো যায়। জসিম, নির্বাচন পর্যন্ত তুমি আমার কথা শুনো। তবে সাবধান, সামনে যেন আমাদের নামটা না আসে।